হ্যালো স্টুডেন্ট, রীতির ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ইংরাজি বিষয়ে তোমাদের যে প্রশ্নপত্র আছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের পূর্ণমান থাকবে 10 নম্বর আর সময় থাকবে 20 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই ধরনের প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় পাবে। চলো আর দেরি না করে এবার দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো থাকবে সি দ্য পিকচার অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড। বলেছে ছবি দেখে সঠিক উত্তরটিতে সার্কেল মানে গোল করতে হবে। দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু রয়েছে হাফ নাম্বার, মানে দুটো করলে তোমরা পাবে 1 নাম্বার। দেখো প্রথমেই যেটা আছে এর আগে সেটা হচ্ছে একটা বুক, মানে হচ্ছে বইয়ের ছবি আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি বুক। তাহলে তোমাদের সার্কেল করতে হবে বুক। এরপরে দেখো বি দাগে যে ছবিটা আছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা পিন, মানে আলপিনের ছবি আছে, মানে পিন মানে হচ্ছে আলপিন। তাহলে পিনের নিচে হবে পিনে হবে সার্কেল। 2তে আছে মেক ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন পিকচার। ছবিগুলো দেখে ওয়ার্ডগুলো এলোমেলো আছে সেগুলোকে সাজিয়ে সঠিক অর্থ তৈরি করতে হবে। প্রথমে দেখো যে ছবিটি আছে দেখে বুঝতে পারছো জগের ছবি, তাহলে হবে জে ইউজি জগ। এরপরে দেখো একটি ডিমের ছবি আছে, হবে এগ, EGG এগ। এরপরে দেখো একটি ম্যাট মানে মাদুরের ছবি আছে, হবে MAT ম্যাট। এরপরে দেখো আছে শুকর মানে পিগ, PIG পিগ। ছবিগুলো দেখে তোমাদের চিহ্নিত করবে, তারপর তোমরা সঠিকটা অ্যান্সার করবে। 3 দাগে আছে মেক দ্য মিনিংফুল ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং ডায়াগ্রাম। দেখো যে ছবিটা আছে, দেখো এখানে যেটা গোলের মধ্যে EN দেওয়া আছে, আর দুই সাইডে অ্যারো চিহ্নের মধ্যে যেটা আছে P, নিচে আছে T, এদিকে আছে D। তোমরা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারো। দেখো তোমাদের এখানে 4টি মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে, কিন্তু তোমাদেরকে এখানে দুটোই লিখতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো। আমি আমার পছন্দ মতো লিখছি PEN পেন আর TEN টেন। এরপরে তোমরা ডেনও লিখতে পারো, হেনও লিখতে পারো। দেখো লিখে দিয়েছি পেন আর টেন। এবার চলে যাই 4 দাগে, বলেছে রাইট ইন বেঙ্গলি, মানে বাংলায় লিখতে হবে। দেখো এনি ট্রু মানে দুটো লিখতে হবে, তোমাদেরকে 4টে অপশানে দিয়েছে। দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ নাম্বার করে, দুটো লিখলে তোমরা পাবে 1 নাম্বার। দেখো প্রথমে যেটা আছে FOG ফগ, ফগ মানে হচ্ছে কুয়াশা। এরপরে দেখো আছে STAR স্টার, স্টার মানে হচ্ছে তারা। সি দেখে আছে MNN মুন, মুন মানে হচ্ছে চাঁদ। ডি দাগে আছে DOV ডাভ, ডাভ মানে হচ্ছে ঘুঘু। আছে রাইট দ্য রাইমিং ওয়ার্ড, এখানে ছন্দের মিল করে লিখতে হবে। দেখো এখানেও এনি ট্রু মানে দুটো লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ নম্বর, দুটো লিখলে তোমরা পাবে 1 নম্বর। এ দেখে আছে ফ্যাট, ফ্যাট হবে ব্যাট। বি দাগে আছে হেন, হেন হবে মেন। সি দাগে আছে সেল, সেল হবে বেল। বি দাগে আছে ডি দাগে আছে বিগ, হবে পিক। এবার দেখো 6 দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোইং রাইমিং। তোমাদের যে প্রোগ্রামটা দিয়েছে সেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। হবে রেইনবো ভায়োলেট ইন দি গ্লো, ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো, 2 রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। এবার দেখো 7 থেকে আছে রাইট দ্য নেম অফ দ্য অবজেক্ট। দেখো এখানে তোমাদেরকে ছবিগুলো দেখে দেখো সঠিক নামটা লিখতে হবে। যেমন দেয়া আছে ছবিতে, দেখো একটি ক্যাপের ছবি আছে, হবে দিস ইজ এ ক্যাপ, মানে এটা হয় একটি টুপি। এরপরে দেখো একটা সানের ছবি আছে, হবে দ্যাট ইজ দ্য সান, ওই হয় একটি সূর্য। এইটাকে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ আর অ্যান্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো প্রথমে লেখা আছে আউল, ও ভায়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা জানি যে ভায়েল দিয়ে শুরু হলে আমাদের অ্যান্ড
অ্যান লিখতে হবে, মানে অ্যান আউল হবে একটি প্যাঁচা। এরপরে আছে হেন, হেন মানে হচ্ছে মুরগি, HEN হেন, এইচ দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হবে এ হেন মানে একটি মুরগি। তাহলে চলো তোমাদের ইংরাজি মডেল সেটের প্রশ্ন ইংরেজি সেটের প্রশ্নটা দেখিয়ে দিলাম। আশা করি এগুলো বললে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।